আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেন, একটা সাবান আনা হয়েছে। তো সাবানটার প্যাকেট দেখে আমি ভাবছি আমি যে জামা পরে আছি জামার কালারের সাথে প্যাকেটের কালারটা মিলে গেছে। তো আমি ভিতরে খুলে দেখলাম এটার মধ্যে আকর্ষণীয় একটা জিনিস। দেখেন, আমার জামার কালার আর সাবানের কালার একদম সেম। এই ব্র্যান্ডের মধ্যে গোলাপি রঙের দেখেছি, সাদা রঙের দেখেছি, কিন্তু এই বেগুনি কালার সাবানের প্রথম দেখলাম। গ্রামটা অনেক সুন্দর। কি ফুলের গ্রাম বলবো বলেন তো? যাই হোক, আমার জামার সাথে সাবান ম্যাচিং হয়ে গেছে। এখন আমি যাই গিয়ে গোসল করে আসি। তো বাড়িতে আমরা একা একা সময় কাটাইতেছি, ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। মিশারি পড়াশোনা করছে, আমি বসে আছি, বাবু ঘুমাইতেছে। মিশারির মামিও পাশে বসে বসে মিশারির শীট দেখছে, কি কি পড়া দিয়েছে। তো এভাবে আমাদের সময় কাটে। বিদেশ বাড়ি বলেন আর শহরের বাড়ি বলেন, আমরা কিন্তু ঘরের ভিতরে বন্দি অবস্থায়। আগে বাবু না থাকতে কিন্তু এদিক সেদিক যাইতাম, পার্কে যাইতাম, কিন্তু এখন নিরাপত্তা, সতর্ক থাকতে হয়। বাতাস লাগবে বাবুর গায়ে, ঠান্ডা লাগবে, জ্বর আনবে, এই জন্য কোথাও যাওয়া হয় না, সারাদিন ঘরের ভিতরেই। তো একদিন পর পর কাপড় ধোয়া হয়। আজকেও এক বালতি কাপড় মেশিনে দিয়েছি এবং রান্না বসানোর আগেই এই কাজটা করছি, যাতে মিশারির আব্বু আসার আগে কাপড় ধোয়া হয়ে যায় এবং উনি ছাদে নিয়ে শুকাতে পারে। তো আজকে কিন্তু বালির ঝড়, রোদের তাপমাত্রাও বেশি এবং বাতাসও আছে। যাই হোক, 40 থেকে 45 মিনিট সময় লাগবে কাপড় ধুইতে। আর এখানে কিন্তু কারেন্ট যায় না, একটানা মেশিন চলবে এবং মাত্র 50 থেকে 55 মিনিটের মধ্যেই কিন্তু কাপড় ধোয়া হয়ে যাবে। তো আমি যাই রান্না বান্না শুরু করি। তো একজনের ছেলেবাবু হয়েছে, সেই খুশিতে মিষ্টি পাঠাইছে আমাদের ঘরে। মিষ্টির কালার কিন্তু দারুণ সুন্দর। মিশারি খাও তো দেখি কেমন টেস্ট। বিসমিল্লাহ। দোয়া করতে হইব কিন্তু, মিষ্টি পাঠাইছে দোয়া করার জন্য, শুধু খাইলে হইব না, বাবুর জন্য দোয়া করতে হবে। বাবু, আরেক বাবুর মিষ্টি খাও। হ্যাঁ, আরেক বাবুর মিষ্টি খাও, ছোট্ট বাবু হয়েছে। আমারটার জ্বর ঠান্ডা কিছু ভালো লাগে না। ইসি এই ফ্যাট কেটে যাবো, বলা হয় না মিষ্টি খায় না। হয়েছে। তো এই দিক দিয়ে আমি বল নিয়ে হাজির, কারণ হচ্ছে কাপড় ধোয়া একেবারে শেষ। চলুন দেখি কি অবস্থা। মিশারির আব্বুও কিন্তু এর মধ্যে বাসায় চলে এসেছে। তো উনি ছাদের মধ্যে নিয়ে কাপড়গুলো শুকাতে দিলে 1 ঘন্টার ভিতরেই কিন্তু শুকায় যাব। মাইয়ার আর ফোলার কাপড়ই বেশি। তো এক মেশিন কাপড় কিন্তু ধোয়া হয়েছে। এছাড়া এই দিক দিয়ে কোনার মধ্যে দেখেন কার্পেটটা রয়ে গেছে, এগুলা আবার দিতে হবে দ্বিতীয়বার, এবং কার্পেটটা আলাদা ধুইতে হবে। তুমি এই যে উনি কাপড়, আচ্ছা যাও। তো উনি ক্লিপ নিয়ে যাচ্ছে। যেই বাতাস ছাদের উপরে কাপড় চাপড় উড়াই নিয়ে যায়। আমার কত কাপড় যে মিসিং হয়েছে এই পর্যন্ত। কোন গামছা? আবার পরের বার দিব না। মাশাল্লাহ মাশাল্লাহ, ভাই বোনেরা কি হাসাহাসি করতেছে। ওদের হাসের চোটে আমি রান্নাঘর থেকে দৌড়াই আসছি। আমি কে হাসে রে, কে হাসে রে, আইসা দেখি আমার ফুলকুমারি হাসতেছে। এখন চলুন যাওয়া যাক মূল কথায়। এবারের কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু কুরবানির গরু অলরেডি কেনা হয়ে গেছে। তো এই যে ভিডিও কলে
আমার ভাইকে গরু দেখানো হচ্ছে, মা দেখাচ্ছে, যদিও ঠিক মতো দেখাতে পারছেন না, ক্যামেরা ঠিক মতো ধরতে পারছেন না। এবং আমার শ্বশুর বাড়ির আগেই কিন্তু আমার বাবার বাড়িতে গরু কিনা হয়ে গেছে, আব্বা বাজার থেকে গরু কিনেছেন। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কুরবানির গরু। এটা কিনা হয়েছে বাড়ি থেকে, আমার ননদের পরিচিত জনের কাছ থেকে, তবে এটা এখনও আমার শ্বশুর বাড়িতে আনা হয়নি। যাদের গরু তারাই লালন পালন করছে, ঈদের আগের দিন তারা বাড়িতে পৌঁছে দিবে। তো আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির দুই গরু দেখতে প্রায় একই রকম, ষাঁড় গরু, এবং দামও কিন্তু একই রকমই। তো শুধু বাংলাদেশ না, এবারও আমরা সৌদি আরবেও কুরবানি দেব ইনশাল্লাহ। নানার একটা হাম্বা দেখছো, বড় একটা হাম্বা আছে নানার, আবার একটা বড় হাম্বা আনছে কুরবানি দিত। ভিডিও কলে দেখতেছে, নানু দেখাইতেছে। তো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। মিশারির আব্বু হঠাৎ করে আলমারি খুইলা ওনার মানি ব্যাগ ওনার ছেলের হাতে দিয়ে দিছে। কেন দিয়ে দিছে বুঝতাছি না। আচ্ছা, মিশারি মিশরাতকে হাসাইছে বইলা মিশারির বাবা কি করছে, মিশারিকে পুরস্কৃত করছে। মানি ব্যাগের মধ্যে 5 রিয়াল ছিল, 5 রিয়াল তুমি নিয়ে নিছো, কারণ তোমার বাবা এখন মানি ব্যাগে টাকা রাখে না, টাকা রাখে কার্ডের মধ্যে। তুমি ঠকে গেছো, জিতে গেছে আমাদের মিশরাত।